মনে রাখতে হবে, একটা সাধারণ মানুষ হত্যা আর নবীর কলিজার টুকরা দৌহিত্র ইমাম হুসাইনকে হত্যা করা, দুইটার মর্যাদা কি এক? কারণ একটা সাধারণ মানুষ সে জান্নাতের যুবকদের সর্দার নয়। একটা সাধারণ মানুষ হোক ইয়াবাখোর, ফেনসিডিলখোর, সন্ত্রাস, তার মর্যাদা আর ইমাম হুসাইনের মর্যাদা কি এক? কারণ তারা জান্নাতের নেতৃত্ব দিবেন। মনে রাখতে হবে, জান্নাতের নেতৃত্ব এই মাকাম তারা অর্জন করেছেন নবীর নাতি হিসাবে নয়, তারা নিজেদের যোগ্যতায় ওই মাকাম অর্জন করেছে। একটু জোরে বলেন না। হযরতে নবীর মেয়ে ফাতেমা, নবীর মেয়ে ফাতেমাকে আমার আপনার নবী বলেছে, ও ফাতেমা, তুমি কি এত সন্তুষ্ট নও? মারিয়ম ব্যতীত, বিবি মারিয়ম ছাড়া আমার আল্লাহ যত নারী জগৎ নারী সৃষ্টি করেছে, না মহিলা সৃষ্টি করেছে, শুধু বিবি মারিয়ম ছাড়া সমস্ত নারী জগতের তুমি সর্দারিনী। তাহলে নবীর মেয়ে হিসেবে নয়, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে এমন যোগ্যতা সম্পন্ন করেছেন। নবীর মেয়ে তো রোকায়া আছে, উম্মে কুলসুম আছে, কিন্তু ইমা হযরতে ফাতেমার মর্যাদা এত উচ্চ পর্যায়ে কেন? কারণ দিনদারিতা, তাকওয়ায় তিনি এমন মাকাম অর্জন করেছে, বিবি মারিয়ম ছাড়া সব মহিলাদের তিনি সর্বশ্রেষ্ঠ। তাহলে যেই কথা বলতেছিলাম, তার সন্তান শাহজাদা, তাদের ব্যাপারে আমার নবী বলেছে, ইমাম হাসান হুসাইন হচ্ছে জান্নাতের দুইটা খুশবু ফুলের দুইটা ফুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের চাইতে সর্বশ্রেষ্ঠ আর কেউ আছে? একটু জোরে বলেন, আছে? আল্লাহর হাবিবের উপরে সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে আমার আল্লাহ কুল মাখলুকাতে কাউকে বানায় নাই। যে আল্লাহর হাবিবের উপরে যিনি ঘোড়া সাওয়ারি হিসেবে দুই নাতি উঠতেন, ইমাম হাসান আমার নবীর কাঁধ মোবারকে উঠতেন, ইমাম হুসাইন আমার নবীর কাঁধ মোবারকে উঠতেন। মাঝে মাঝে আবু বকর সিদ্দিক বলতো, কতই না উত্তম বাহন। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, তুমি আমাকে উত্তম বলতেছো? আমার নাতি কি কম উত্তম? যিনি আমার উপরে চড়তেছে সেও উত্তম। মনে রাখবেন, আল্লাহর হাবিব তার দুই কলিজার টুকরা নাতি ইমাম হাসান এবং হুসাইনকে কতটুকু ভালোবাসতে দেখেন। সূরা জুমার ব্যাখ্যা ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেছে তাফসীরে দুররে মানসুরে। একবার আল্লাহর হাবিব খুতবা দিচ্ছেন মিম্বারে। বলেন, খতিবরা মিম্বারে খুতবা দেয় কি দেয় না? খুতবা দিচ্ছে, দাঁড়িয়ে খুতবা দিচ্ছে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, অন্য রাওয়ায়াতে এসেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা লম্বা জুব্বা পরেছে। মানুষ হলো ছোট, জুব্বাটা হয়ে গেছে একটু লম্বা বেশ। এখন হাঁটতে গিয়ে জুব্বায় মারা দিয়ে হুসুটকে উল্টে পড়ে গেছে। আল্লাহর হাবিব কি করলেন? মিম্বার শরীফ থেকে খুতবা বন্ধ করে নাতিকে ধরার জন্য খুতবার সিঁড়ি থেকে মিম্বার থেকে নেমে ইমাম হুসাইনকে ধরার জন্য অগ্রসর হয়ে গেছে। অথচ আল্লাহর হাবিবের গোটা জীবনে মসজিদে নববীতে খুতবা দিয়েছেন। কার কি সমস্যা হয়েছে, কে কি সমস্যা কথা বলেছে, কোনো সহজে কোনো প্রয়োজনে খুতবা তিনি বন্ধ করতেন না। কিন্তু আল্লাহর হাবিব খুতবা বন্ধ করে, স্তব্ধ করে, খুতবাকে স্থগিত করে দিয়ে নাতিকে ধরার জন্য চলে গেলেন। তাহলে আপনারা বলেন, আল্লাহর হাবিব কি ইমাম হাসান হোসাইনকে কম ভালোবাসতেন? কতটুকু ভালোবাসতেন তার কোনো তুলনা চলবে? বলে বলেন, তুলনা চলবে? তো যাই হোক, ইনশাআল্লাহ ধারাবাহিক সে আলোচনা আসবে আগামী জুমায়।